হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। বসন্তকালে সজনে ফুলের বড়া প্রায় প্রতি বাড়িতেই হয়ে থাকে। আজকের রেসিপি সজনে ফুলের বড়া একটু অন্যরকমভাবে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে। আর এই রেসিপি তৈরি করতে কোনো রকম আটা, ময়দা, বেসন বা কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে না। তাই এইগুলো ছাড়া কিভাবে আমি তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের আমার এই রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে। সজনে ফুলের বড়া তৈরি করার জন্য প্রথমে কিছু ধনেপাতা আমি কেটে নিচ্ছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা ফলো করতে ভুলবেন না। ধনেপাতা কাটার পরে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে নিচ্ছি। ঠিক এই রকম টুকরো করে কেটে নিচ্ছি। আজকের রেসিপি খুবই মুখরোচক, আর গরম ভাতের সাথে এই সজনে ফুলের বড়া একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে বেছে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিতে হবে বেশ কিছু উপকরণ। সেগুলো হচ্ছে, এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চির মতো গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা কুচোনো, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এবার 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিতে হবে। আর চিনি বা মিষ্টির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেই বিশেষ উপকরণটি সজনে ফুলের বড়া তৈরি করতে ব্যবহার করছি সেটা হচ্ছে মুগ ডাল। কাঁচা মুগ ডাল 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মুগ ডালটা বেটে নিতে হবে। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এই মুগ ডাল, আর নিয়ে নেব এর মধ্যে একটা শুকনো লঙ্কা। এর মধ্যে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করছি না, আপনারা ইচ্ছে হলে সামান্য জল ব্যবহার করতে পারেন। একটা শুকনো লঙ্কা দিয়ে এবার মিক্সারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি, আর 1-2 বার ঘুরিয়ে নিতে হবে। ঠিক এই রকমভাবে দেখুন, একটু দানা দানা ভাব রয়েছে, কিন্তু সম্পূর্ণ কিন্তু মিহি করে আমি এইটা পেস্ট করিনি, একটু দানা দানা মোটা মোটা ভাব রয়েছে। এবার এই ডাল বাটা এই সজনে ফুলের বড়া তৈরি করতে ব্যবহার করব। তার জন্য উপকরণগুলির মধ্যে এই ডাল বাটা আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না। আর যদি মনে হয় যে একটু জলজলে ভাব রয়েছে, তাহলে 1 থেকে 2 চামচ আটা ব্যবহার করতে পারেন। এখানে কোনো রকম আটা ময়দা আমি দিচ্ছি না। যদি আপনাদের মনে হয় যে একটু জলজলে ভাব হয়েছে বা হতে পারে, তাহলে 1 চামচ কি 2 চামচ আটা ব্যবহার করবেন। খুব ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আর কোনো কিছুই দিচ্ছি না, বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার কিছুই দিচ্ছি না। দেখুন, সজনে ফুলের বড়াগুলো ঠিক এই রকমভাবে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি। খুব সহজে আর খুব চটজলদি এই রেসিপি তৈরি হয়ে যায়। অন্যদিকে একটা কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে বড়াগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লালচে করে ভেজে তুলে রাখতে হবে। আজকের সজনে ফুলের বড়ার রেসিপি অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খান, এতটাই সুস্বাদু হয় যে বলার নয়। সজনে ফুলের মধ্যে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার জন্য বসন্তকালে সর্দি কাশি বা ভাইরাসজনিত রোগের ঝুঁকি অনেকটাই কম করে দেয়। তাই সজনে ফুল খাওয়া খুবই উপকারী। সজনে ফুলের বড়া এরকমভাবে একটু লালচে করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে। আর এই রকমভাবে সব কটা বড়াই আমি তৈরি করে নিয়েছি। সাথে কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের হয়, এতটাই মুখরোচক হয় যে বলার নয়। আর দেখুন, এই বড়ার মধ্যে যে ডাল বাটা দিয়েছি সেই ডালগুলো কিন্তু দেখা যাচ্ছে। তাই আজকের এই রেসিপি একদমই মিস করবেন না, বাড়িতে অবশ্যই বানিয়ে খান। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, আর বানিয়ে খেয়ে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।